এই জীবন অনেক রং দেখাবে, কখনো কাঁদাবে, কখনো হাসাবে। যে চুপচাপ সবর বা ধৈর্য ধারণ করল সে খাঁটি হয়ে উঠবে, আর যে আবেগে ভেসে গেল সে ভেঙে পড়বে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের জানাই আন্তরিক স্বাগত, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করি। আমার অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ লিখুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। আপনি ততক্ষণ হারতে পারেন না যতক্ষণ না আপনি চেষ্টা করা ছেড়ে দিচ্ছেন। যতক্ষণ কোনো কাজ করা না হয় ততক্ষণ সেটা অসম্ভবই মনে হয়। প্রতিটি স্বপ্নকে নিজের নিঃশ্বাসে রাখুন, প্রতিটি লক্ষ্যকে নিজের আশ্রয়ে রাখুন। জয় আপনারই হবে, শুধু নিজের লক্ষ্যকে নিজের চোখের সামনে রাখুন। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু কারোর মন জয় করা খুব কঠিন। জীবনে সাফল্য পেতে হলে একটু ঝুঁকি তো নিতেই হয়। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় নিচের সিঁড়ি থেকে পা সরাতেই হয়। জীবনে কখনো মন খারাপ করবেন না, কখনো কোনো কথায় হতাশ হবেন না। এই জীবন একটা সংগ্রাম, এটা চলতেই থাকবে। কখনো নিজের বাঁচার ভঙ্গি হারাবেন না। সাহস রাখুন এবং পথে চলতে থাকুন। আপনি আপনার গন্তব্য পেয়ে যাবেন। আপনি একা এগিয়ে যাওয়ার উদ্যোগ নিন, দেখবেন আপনার পেছনে মানুষের দল এমনিতেই তৈরি হয়ে যাবে। হোঁচট খাওয়ার মানে এই নয় যে আপনি হাঁটা ছেড়ে দেবেন, বরং হোঁচট খাওয়ার মানে হলো আপনি যেন সাবধান হয়ে যান। দুঃখ দেখতে চাইলে পেছনে তাকান, সুখ দেখতে চাইলে সামনে তাকান। আর যদি এই দুয়ের ঊর্ধ্বে সত্যিকারের শান্তি চান, তবে বর্তমানকে জ্ঞানের চোখ দিয়ে দেখুন। এটা ভাববেন না যে আপনার স্বপ্ন কেন পূরণ হচ্ছে না। সাহসীদের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। অন্যকে সম্মান দেওয়ার প্রথম ধাপ হলো নিজেকে সম্মান করা। আত্মবিশ্বাস হলো এটা জানা যে আপনি কে, এবং অন্য কারোর কথায় সেটা না বদলানো, কারণ অন্যের ভাবনার বাস্তবতা আপনার বাস্তবতা নয়। আত্মসম্মান হারিয়ে যদি কিছু পাওয়াও যায়, তবে তার মূল্য নেই বললেই চলে। সফল হওয়ার জন্য একাই এগিয়ে যেতে হয়। মানুষ তো আপনার পেছনে তখনই আসে যখন আপনি সফল হতে শুরু করেন। নিজের উন্নতিতে এতটাই সময় দিন যে অন্যের নিন্দা করার সময় যেন না থাকে। সফল হওয়ার জন্য কোনো বিশেষ সময়ের অপেক্ষা করবেন না, বরং নিজের প্রতিটি সময়কে বিশেষ করে তুলুন। যে মানুষ হারার ভয়ে কখনো এগিয়ে যায় না, সে জীবনে কখনো সফল হতে পারে না। স্বপ্ন সেটা নয় যা আপনি ঘুমে দেখেন, স্বপ্ন তো সেটা যা আপনাকে ঘুমোতে দেয় না। বইয়ের গুরুত্ব নিজের জায়গায় ঠিক আছে বন্ধু, কিন্তু সবার সেটাই মনে থাকে যা সময় এবং মানুষ শেখায়। যখন ব্যথা এবং কটু কথা দুটোই সহ্য হয়ে যায়, তখন বুঝে নেবেন আপনি বাঁচতে শিখে গেছেন। জীবন একটা খেলা, এটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি খেলনা হবেন নাকি খেলোয়াড়। আমরা যখন বুঝতে পারি জীবন কি, ততক্ষণে অর্ধেক জীবন শেষ হয়ে যায়। আমরা কি সেটা শুধু আমরাই জানি। মানুষ তো শুধু আমাদের ব্যাপারে অনুমান করতে পারে। আমাদের নিজেদের জীবন জিততে শেখা উচিত, কারণ মৃত্যুর কাছে তো একদিন আমরা হারবই। চূড়ায় পৌঁছানোর জন্য শক্তির প্রয়োজন হয়, সেটা মাউন্ট এভারেস্টের চূড়া হোক বা আপনার পেশার। সাফল্য আমাদের পরিচয় দুনিয়ার সাথে করায়, আর ব্যর্থতা দুনিয়ার পরিচয় আমাদের সাথে করায়। সাফল্য সবসময় ভালো চিন্তা থেকে আসে, আর ভালো চিন্তা ভালো মানুষের সংস্পর্শে থাকলে আসে। সময় এবং জীবন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন সময়ের সঠিক ব্যবহার শেখায়, আর সময় আমাদের জীবনের মূল্য শেখায়। যা বদলানো সম্ভব তা বদলে ফেলুন, যা বদলানো সম্ভব নয় তা মেনে নিন, আর যা মেনে নেওয়া সম্ভব নয় তার থেকে দূরে সরে যান। কিন্তু নিজেকে খুশি রাখুন, এটাও একটা বড় দায়িত্ব। যদি একবার ব্যর্থ হন, তার মানে এই নয় যে প্রতিবার ব্যর্থ হবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন, একদিন অবশ্যই আসবে যেদিন আপনি সফল হবেন। কিছু নতুন করতে দ্বিধা করবেন না। এটা ভাববেন না যে হার হবে, হার তো কখনো হয় না। হয়তো জিতবেন, নয়তো শিখবেন। যারা কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক চিন্তা করেন, তাদের জীবনের অনেক সমস্যা কমে যায়। অপেক্ষা করা মানুষ শুধু ততটুকুই পায় যতটা চেষ্টা করা মানুষ ছেড়ে দেয়। ময়দানে হেরে যাওয়া মানুষ আবার জিততে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কখনো জিততে পারে না।
জীবনে এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি কতদিন বাঁচলেন, বরং এটা গুরুত্বপূর্ণ যে আপনি জীবনে কতটা খুশি ছিলেন। জীবনে ততক্ষণ পর্যন্ত রোজগার করুন যতক্ষণ না দামি জিনিসগুলো সস্তা মনে হতে থাকে। চাহিদা কম থাকলে পাথরের ওপরেও ঘুম চলে আসে, নইলে ভখমলের বিছানাও ফোটে। জীবনের সফরে রাস্তা কোথায় শেষ হয়? গন্তব্য তো সেখানেই যেখানে চাহিদা থেমে যায়। ক্ষমা চাওয়ার মানে এই নয় যে কে ভুল আর কে ঠিক। আসল মানে হলো আমরা সেই সম্পর্কটা হারাতে চাই না। যেদিন আপনি বুঝবেন যে ভালো কাজ করলে মনে শান্তি পাওয়া যায়, সেদিন আপনি খারাপ কাজ করা ছেড়ে দেবেন। বাচ্চাকে উপহার না দিলে সে কিছুক্ষণের জন্য কাঁদবে, কিন্তু সুশিক্ষা বা সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। দুটো জিনিসের হিসাব করা ছেড়ে দিন, নিজের দুঃখ আর অন্যের সুখ। দেখবেন জীবন সহজ হয়ে যাবে। জীবনে যে কোনো কাজ ততক্ষণই কঠিন মনে হয় যতক্ষণ না সেটা করার জন্য আপনি পা বাড়াচ্ছেন। যদি গন্তব্য না পাওয়া যায় তবে রাস্তা বদলান, কারণ গাছ নিজের পাতা বদলায়, শিকড় নয়। একটা স্বপ্ন ভেঙে যাওয়ার পর আরেকটা স্বপ্ন দেখার সাহসকেই জীবন বলে। পড়ে গিয়েও বারবার উঠে দাঁড়ানো এবং আবার চেষ্টা করাই আসল জয়। নসিব বা ভাগ্য সবার ভালো হয় না, নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়। যে নিজের ভাগ্য তৈরি করে সেই ইতিহাস গড়ে। একটা কথা আজীবন মনে রাখবেন, আপনার খুশি থাকাই আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় শাস্তি। জীবনে যদি বেশি কঠিন সময় আসে তাহলে হতাশ হবেন না। শুধু মনে রাখবেন যে কঠিন চরিত্র বা রোল ভালো অভিনেতা দিয়েই করানো হয়। যাদের কোনো কিছুর লোভ নেই তারা নিজের কাজ খুব দায়িত্ব নিয়ে করে। যে মানুষ বলে আমি জীবনে কোনো ভুল করিনি, বুঝে নেবেন সে জীবনে নতুন কিছু করার চেষ্টাই করেনি। যোগ্য লোকেরা না কারোর কাছে মাথা নত করে, না কাউকে দাবিয়ে রাখে। জবাব দিতেও তারা খুব ভালো জানে, কিন্তু কাদায় ঢিল কে মারবে এটা ভেবে চুপ করে থাকে। দুর্বলরা তখন থামে যখন তারা ক্লান্ত হয়ে যায়, আর বিজয়ীরা তখন থামে যখন তারা জিতে যায়। শব্দ এবং ব্যক্তি একই থাকে, শুধু অর্থ বদলে যায়। যারা আমাদের ভালোবাসে তাদের কাছে আমরা সবসময় সঠিক, আর যারা লোক দেখানো সম্পর্ক রাখে তাদের কাছে আমরা সবসময় ভুল। হারিয়ে পাওয়ার মজাই আলাদা, কেঁদে হাসার মজাই আলাদা। হার তো জীবনের অংশ বন্ধু, হারার পর জেতার মজাই আলাদা। এখনও তো আসল উড়া বাকি আছে, পাখির পরীক্ষা এখনও বাকি আছে। সবে তো সমুদ্র পার করলাম, এখনও পুরো আকাশ বাকি আছে। পাতা ঝরা ছাড়া গাছের নতুন পাতা আসে না, ঠিক তেমনি কষ্ট আর সংঘর্ষ ছাড়া ভালো দিন আসে না। আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, একবার যদি প্রতিজ্ঞা করে ফেলেন তবে আর পেছনে ফিরে তাকাবেন না, কারণ ভাগ্য সবসময় সাহসীদেরই সঙ্গ দেয়। আল্লাহ তাআলা যাদের উঁচুতে পৌঁছাতে চান তাদের সবচেয়ে বেশি কষ্ট বা পরীক্ষা দেন, যাতে কষ্টের সাথে লড়তে লড়তে তারা একদিন গন্তব্যে পৌঁছে যায়। আজ মেঘেরা আবার ষড়যন্ত্র করেছে, যেখানে আমার ঘর ছিল সেখানেই বৃষ্টি দিয়েছে। যদি আকাশের জেদ থাকে বিজলি ফেলার, তবে আমাদেরও জেদ আছে সেখানেই ঘর বাঁধার। বাতাস যেমন একদিকে বয় না, সময় সময় বদলাতে থাকে, ঠিক তেমনি মানুষের ভাগ্য সময় সময় বদলাতে থাকে। তাই সময় খারাপ হলে চিন্তা করবেন না, শুধু সময়ের অপেক্ষা করুন, কারণ সময় অবশ্যই বদলাবে। একটা পাখি মৌমাছিকে জিজ্ঞেস করল, তুমি এত কষ্ট করে মধু বানাও আর মানুষ এসে সেটা চুরি করে নিয়ে যায়, তোমার খারাপ লাগে না? মৌমাছি খুব সুন্দর উত্তর দিল, মানুষ আমার মধু চুরি করতে পারে, কিন্তু আমার মধু বানানোর কলা বা শিল্প চুরি করতে পারে না। যতক্ষণ মানুষের জীবনে সুখ দুঃখ আসবে না, ততক্ষণ মানুষ কিভাবে বুঝবে জীবনে কোনটা ঠিক আর কোনটা ভুল? পানিতে পড়লে কারোর মৃত্যু হয় না, মৃত্যু তখনই হয় যখন সাঁতার জানা থাকে না। পরিস্থিতি কখনো সমস্যা হয় না, সমস্যা তখনই হয় যখন আমরা পরিস্থিতির সাথে মোকাবিলা করতে জানি না। নিজের পরিস্থিতি নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ যাদের পরিস্থিতি খারাপ থাকে তারাই জীবনে প্রায়শই সাফল্য অর্জন করে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ আমরা আবেগে ভেসে যাওয়ার কারণেই পাই। কেউ মাটির কলসিকে জিজ্ঞেস করল, তুমি এত ঠান্ডা কেন? কলসি উত্তর দিল, যার অতীত মাটি আর ভবিষ্যৎ মাটি, তার আর কিসের গরম বা অহংকার? কেউ নিজের জীবনে খুব একা, আর কেউ নিজের জীবনে একাই অনেক। সফল হওয়ার জন্য একাই এগিয়ে যেতে হয়। মানুষ তো তখনই সাথে আসে যখন আপনি সফল হয়ে যান। প্রদীপ নিজে কথা বলে না, তার আলোই তার পরিচয় দেয়। ঠিক
ঠিক তেমনি আপনি নিজের ব্যাপারে কিছু বলবেন না, ভালো কাজ করতে থাকুন, সেটাই আপনার পরিচয় দেবে। জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর এই সিদ্ধান্তগুলোই একদিন আপনার পুরো জীবন বদলে দেয়। আপন আর পর কি? আমি তো শুধু এটাই জানি, যে ভাবনা বোঝে সে আপন, আর যে ভাবনা বোঝে না সে পর। যে দূরে থেকেও কাছে থাকে সে আপন, আর যে কাছে থেকেও দূরে থাকে সেই পর। জীবন সমস্যায় ভরা। সাহস আমাদের নিজেদের ভেতরই জোগাতে হবে। সমস্যা প্রত্যেক মানুষের জীবনে আসে, কেউ তাতে নিজেকে গড়ে তোলে, আবার কেউ ভেঙে পড়ে। অহংকার তারই হয় যে বিনা সংঘর্ষে সবকিছু পেয়ে যায়, আর যে নিজের পরিশ্রমে সবকিছু পেয়েছে সে অন্যের পরিশ্রমের কদর করে। নিজের প্রতিটি পদক্ষেপ গোপন রাখা উচিত, ছোট হোক বা বড়। কে জানে কে আপনার ভালো চায় আর কে খারাপ। বিশ্বাস ভাঙার কোনো শব্দ হয় না ঠিকই, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। যখন কোনো মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে যায়, তখন ক্ষমা চাওয়ার আর কোনো মানে থাকে না। চেষ্টা এমন করা উচিত যেন হারতে হারতে কখন জিতে গেলেন টেরও না পাওয়া যায়। কখনো হার মানবেন না, কারণ এক মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে আর আপনি জিতে যেতে পারেন। কর্মের এই পৃথিবীতে পরিশ্রম সবাইকেই করতে হবে। আল্লাহ শুধু তাকদিরে রেখা দেন, তাতে রং আমাদেরই ভরতে হয়। পাখিরা গন্তব্য পাবে কি পাবে না সেটা তাদের ডানা মেলাই বলে দেয়। দুনিয়াতে তারাই সবসময় চুপ থাকে যাদের কাজ বা গুণ কথা বলে। কেন হেরে যাও যদি কেউ সাথে না থাকে? নিজের ছায়াও কি তোমার সাথে নেই? এই যে হাত দুটো তোমার সাথে আছে, তুমি একাই যথেষ্ট। না আমার পরিচয় ছোট হোক, কিন্তু নিজের হওয়া উচিত। সবাইকে সম্মান করা খুব ভালো কথা, কিন্তু আত্মসম্মানের সাথে বাঁচা নিজের পরিচয়। চোখে জল রাখুন, ঠোঁটে আগুনের ফুলকি রাখুন। বেঁচে থাকতে হলে অনেক ফন্দি বা উপায় রাখুন। পথের পাথর ছাড়া আর কিছুই নেই বাধা হিসেবে। গন্তব্য আর রাস্তা ডাক দিচ্ছে, সফর জারি রাখুন। আনন্দ একটা অনুভূতি যা সবাই খোঁজে, আর দুঃখ একটা অভিজ্ঞতা যা আজ সবার কাছেই আছে। জীবনে সেই সফর যার নিজের উপর বিশ্বাস আছে। বীজকে যতই মাটিতে চাপা দেওয়া হোক সে অঙ্কুরিত হবেই, তেমনি পরিশ্রমী মানুষকে যতই দাবিয়ে রাখা হোক সে এগিয়ে যাবেই। ভুল প্রত্যেক মানুষ করে, আমরাও করতে পারি, তাই কাউকে তার খারাপ সময় ভুল বা দোষী করবেন না। সময় তখন বদলায় যখন আমরা নিজেদের বদলাই, তখন আজকেও বদলাবে আর আগামীকালও। সাফল্য পাওয়ার কোনো বয়স হয় না। জীবনে সেই এগিয়ে যায় যে নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখে। হার আর জিত আপনার চিন্তার উপর নির্ভর করে। মেনে নিলে হার, আর মনে প্রাণে ঠিক করে নিলে জিত হবেই। যদি ছোট স্বপ্ন দেখেন তবে ভয় পাবেন না যে লোকে কি বলবে, কারণ স্বপ্নটা আপনার, লোকের নয়। বিজয়ীরা আলাদা কোনো কাজ করে না, তারা শুধু কাজগুলোকে আলাদাভাবে করে। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু বাড়ে। কখনো শান্তি হয়ে, আবার কখনো বেদনা হয়ে। হঠাৎ এক আমরা সঙ্গী পেলাম, আবার তার থেকেই সব ব্যথা পেলাম। বদলায় তো সবাই, কেউ খারাপ সময়, আবার কেউ ভালো সময়। সত্যিকারের মানুষ হয়তো মিথ্যেটা ধরতে পারে না, কিন্তু মিথ্যেবাদী মানুষ সত্যটা সবসময় জানে। ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষ বাইরের মানুষেরও কোনো কাজে আসে না। আমি মৃত্যুকে দেখিনি, কিন্তু হয়তো সেটা খুব সুন্দর হবে, কারণ যেই তার সাথে দেখা করে সে বাঁচা ছেড়ে দেয়। বয়স বলে এখন একটু গম্ভীর হও, আর মন বলে আর একটু পাগলামি হোক। তোমার কি, আমার কি, আমাদের কি? এভাবেই সম্পর্কগুলো ধীরে ধীরে শেষ হয়ে যায়। যাচাই করলে কেউ আপন নয়, আর বুঝতে শিখলে কেউ পর নয়। সম্পর্কগুলোকে কখনো এভাবেই বাঁচিয়ে নিন, কখনো মেনে নিন, আবার কখনো মানিয়ে নিন। জানি না কোন করিজা নিয়ে হাসে সেই সব মানুষ যারা ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেছে। কাউকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায় হলো তাকে নিজের প্রার্থনায় বা দোয়ায় সামিল করা। সময়ের সাথে সব কিছু বদলায়। কোনো পরিস্থিতিতে ধৈর্য হারানো উচিত নয়, কারণ আজ যদি আপনার ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে তবে এই সময়টাও কেটে যাবে। আর যদি আজ আপনি কোনো কিছু নিয়ে খুব খুশি থাকেন তবে এই সময়টাও চলে যাবে। তাই সব সময় নিজেকে একরকম রাখার চেষ্টা করুন। জীবনে কখনো হার মানবেন না, শুধু চলতে থাকুন এবং অটল হয়ে জীবনের পথে পা বাড়াতে থাকুন। এই পৃথিবীতে থাকা প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু দুঃখ আছে। আপনার আশেপাশে যত মুখ দেখতে পান তাদের সবারই কিছু না কিছু সমস্যা বা কষ্ট অবশ্যই আছে। প্রত্যেক মানুষ কোনো না কোনো সমস্যা নিয়ে বেঁচে আছে। আসল অর্থে সেই মানুষই জীবনযাপন করতে জানে যে নিজের দুঃখকে উপেক্ষা করে সব সময় জীবনে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।
সে কখনো নিজের দুঃখ নিয়ে কান্নাকাটি করে না। হ্যাঁ, কষ্টে থাকলে পা হয়তো একবার টলে উঠতে পারে, কিন্তু পা থামতে দেওয়া যাবে না। পরিস্থিতি যেমনই হোক, শুধু চলতে থাকতে হবে। এটাই জীবন। আজ যদি গভীর অন্ধকার থাকে, তবে শীঘ্রই সকাল হবে। আজ পথে কাঁটা থাকলে সেই দিন দূরে নয় যখন আপনার রাস্তায় ফুল ছড়িয়ে থাকবে। শুধু আপনাকে থামা যাবে না, ধীরে ধীরে হলেও এগিয়ে যেতে হবে। ধৈর্যের মাধ্যমে অনেকে সেই পরিস্থিতিতেও সফল হয়ে যায় যা নিশ্চিত ব্যর্থতা মনে হয়। আপনি যদি সেই সময়ে হাসতে পারেন যখন আপনি পুরোপুরি ভেঙে পড়েছেন, তবে বিশ্বাস করুন, দুনিয়াতে কেউ আপনাকে ভাঙতে পারবে না। জীবনে অনেক সমস্যা আছে, তবুও এই ঠোঁটে হাসি আছে। কারণ যখন সব অবস্থাতেই বাঁচতে হবে, তখন হাসি মুখেই বাঁচতে ক্ষতি কি? পরিস্থিতি বদলানোর চেষ্টা করবেন না, বরং নিজেকে বদলান। দেখবেন একদিন পরিস্থিতি নিজেই বদলে যাবে। সারা দুনিয়া আপনাকে যতই বলুক যে আপনি হারতে চলেছেন, আপনি হেরে গেছেন, কিন্তু আপনি ততক্ষণ হারতে পারেন না যতক্ষণ আপনি নিজে হার মেনে না নিচ্ছেন। আমরা ঘুমে স্বপ্ন দেখি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন ঘুম থেকে জাগিয়ে সেই স্বপ্নগুলো পূরণ করার একটা সুযোগ দেন। জীবন মানুষকে বাঁচার জন্য রোজ নতুন আশা দেয়। প্রেম এবং ত্যাগের সাথে জীবনকে সঠিক পথে চালিত করে। গতকালকে ছেড়ে সামনের দিকে এগিয়ে চলুন। জীবন যেখানে নিয়ে যাচ্ছে, চলুন সেই পথেই হাঁটি। খারাপ সময়, তোর কি সাধ্য যে আমার সাহসের সামনে টিকবি? ঝড়ও যদি আসে তো আসতে দাও, আমি ঢেউ থেকে নেমে আমার তীর খুঁজে নেব। জীবনযাপনের রহস্য বইয়ে পড়া যায় না, কারণ এটা শুধু অভিজ্ঞতা আর গতকালের বোঝা থেকেই পাওয়া যায়। জীবনে যদি গোলাপের মতো ফুটতে হয়, তবে কাঁটার সাথে মানিয়ে নেওয়ার শিল্প শিখতে হবে। আপনি আপনার ভবিষ্যৎ বদলাতে পারবেন না, কিন্তু নিজের অভ্যাস তো বদলাতে পারবেন। আর বদলে যাওয়া অভ্যেস আপনার ভবিষ্যৎ বদলে দেবে। যদি আপনি হারতে ভয় না পান, তবে জীবনকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হার থেকেই মানুষ জীবন বাঁচতে শেখে। যা সহজে পাওয়া যায় তার ইচ্ছা কার আছে? জেদ তো তার জন্য যা তকদিরে লেখাই নেই। জীবনকে সুন্দর করার জন্য সময় আর পরিস্থিতির সাথে লড়াই করা শিখতে হয়। হোঁচট খেয়ে জীবনে যা শিখেছি তার এক একটা শব্দ মনে থাকে। জীবনে এত দ্রুত দৌড়ানুন যেন মানুষের নিন্দার সুতো আপনার পায়ে এসেই ছিঁড়ে যায়। জীবন খুব কষ্ট দেয়, এটা ভাবা বন্ধ করুন। উঠুন এবং একটা নতুন শুরু করুন। জীবনকে নিজের স্টাইলে বাঁচতে শিখুন। সময় যেমনই হোক, শুধু হাসতে শিখুন। নিজের প্রতি সন্তুষ্টি আর অন্যের প্রতি দয়া, এই দুটি ডানা দিয়েই জীবনের আকাশ ছোঁয়া যায়। জীবনে ডাল থেকে ঝরে পড়া পাতাও আমাদের শেখায় যে যদি তুমি বোঝা হয়ে যাও, তবে আপনরাও তোমাকে ফেলে দেবে। সময় দেখা যায় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে দিয়ে যায়। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারায়। সবার জীবনে সুখ দুঃখ রোদ বৃষ্টির মতো আসতেই থাকে। আমাদের সবসময় নিজেদের জীবনে খুশি থাকা উচিত এবং এমন কাজই করা উচিত যা করতে মন ভালো লাগে। কারণ খুশি মনে করা প্রতিটি কাজ মানুষকে বাঁচার অনুপ্রেরণা গায়। এটা বলা ভুল হবে না যে ইচ্ছার বিরুদ্ধে করা কাজ সব সময় মানুষের মনে চিন্তার জন্ম দেয়, যা কারোর জন্যই ভালো নয়। যার আমল বা কর্ম ভালো হয়, তার জীবনে কখনো অন্ধকার হয় না। অপেক্ষা করা মানুষ শুধু ততটুকুই পায় যতটা চেষ্টা করা মানুষ ছেড়ে দেয়। কিছু বলতে এবং ভাঙতে কেবল এক মুহূর্ত লাগে, কিন্তু গড়তে এবং মানাতে সারা জীবন লেগে যায়। পড়ে গিয়েও প্রতিবার উঠে দাঁড়ানো এবং আবার চেষ্টা করাই আসল জয়। পায়ে লাগা আঘাত সাবধানে চলতে শেখায়, আর মনে লাগা আঘাত বুঝে শুনে বাঁচতে শেখায়। কিছু মানুষ আপনার জীবনে আশীর্বাদ বা রহমত হয়ে আসে, আর কিছু মানুষ শিক্ষা হয়ে আসে। যখন আপনারা একে অপরের সাথে দেখা করবেন, তখন হাসি মুখে দেখা করুন, কারণ এটাই ভালোবাসার শুরু। আল্লাহর ভাণ্ডারে রহমতের কোনো কমতি নেই, শুধু নিজের ঝুলিটা দেখতে হবে যে সেখানে কোনো ফুটো আছে কিনা। আমাদের জীবনে সুখও অনেক আছে আর দুঃখ অনেক আছে। এই জীবনে লাভও আছে, আবার ক্ষতিও অনেক আছে। কি হয়েছে যদি আল্লাহ একটু দুঃখ দিয়ে থাকেন? তার আমাদের উপর মেহেরবানিও তো অনেক আছে। মানুষ একটু ধৈর্য ধরুন, এই মুসিবতের দিন কেটে যাবে। আজ যারা আপনাকে দেখে হাসছে, কাল তারা আপনাকে দেখতেই থেকে যাবে। যদি কেউ আপনার যতই নিন্দা করুক না কেন, তবুও আপনি কোনো কঠোর শব্দ বলে তাদের উপর রাগ করবেন না। যদি এভাবেই এই বিষয়গুলো এড়িয়ে চলতে থাকেন, তবে এটা নিশ্চিত যে আপনি সর্বদা সুখী থাকবেন। যদি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তবে তার বিশ্বাসের ওপর থেকে বিশ্বাস উঠে যায়, কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে বিশ্বাসঘাতকতাও থাকে।
কোনো মানুষের তকদিরে লেখা অন্য কেউ নিতে পারে না। যদি আল্লাহর রহমত থাকে তবে সে সেটাও পেয়ে যায় যা তার হওয়ার কথা ছিল না। আমাদের কর্মের উৎপত্তি আমাদের চিন্তায় হয়, তাই চিন্তাই গুরুত্বপূর্ণ। যখন আমাদের জীবনে কঠিন সময় আসে তখন তা আমাদের কষ্ট দেয়, কিন্তু যখন তা চলে যায় তখন আত্মবলের এমন পুরস্কার দিয়ে যায় যা ওই দুঃখ আর কষ্টের তুলনায় অনেক লাখ গুণ বেশি মূল্যবান। আমাদের মুখ থেকে একবার যে কথা বেরিয়ে যায় তার কখনো ফিরে আসে না, তাই আমাদের সবসময় ভেবেচিন্তে কথা বলা উচিত। অতীত আর ভবিষ্যৎ শুধু আপনার স্মৃতি আর কল্পনায় আছে। যা এই মুহূর্তে আছে সেটাই একমাত্র জিনিস যা আপনি অনুভব করতে পারেন। বেশিরভাগ মানুষ অসংবেদনশীল হয়, জীবন সংবেদনশীল হয় না। আপনার জীবনে যদি দেখা যায় তবে কোনো সমস্যাই নেই, বরং সেগুলোর সবই সম্ভাবনা। আপনারা আপনাদের অবস্থার কারণে দুঃখী নন, বরং আপনারা আপনাদের কল্পনার কারণেই দুঃখী। বেশিরভাগ মানুষ খাঁচায় বন্দী পাখির মতো থাকে। খাঁচার দরজা তো খোলা, কিন্তু তারা খাঁচায় এতই ব্যস্ত যে অন্য কোনো সম্ভাবনা তাদের চোখে পড়ে না। আপনাদের বেশিরভাগ ইচ্ছা আসলে আপনাদের নিজের নয়। আপনারা শুধু সেগুলোকে আপনাদের সামাজিক পরিবেশ থেকে কুড়িয়ে নেন। খুশি থাকা শুধুই আনন্দের একটা ছায়া। যখন আপনার ভেতরে কোনো আনন্দ থাকে না তখন আপনি খুশি খুঁজতে শুরু করেন। প্রকৃতির প্রতি সচেতন হতে শিখুন। যদি আপনি এটা না শেখেন তবে মনে রাখবেন প্রকৃতি আপনাকে খুব নিষ্ঠুরভাবে শেখাবে। যদি আপনি কিছু করতে এবং হতে চান তবে সবার আগে নিজের লক্ষ্য ঠিক করুন, তা না হলে আপনি জীবনে কিছুই অর্জন করতে পারবেন না। আপনি নিজের তুলনা কোনো ব্যক্তির সাথে করবেন না। যদি আপনি এমনটা করেন তবে আপনি নিজেরই অপমান করছেন। সফলতা পাওয়ার পর আনন্দ করা ঠিক আছে, কিন্তু নিজের ভুল থেকে শেখা আরও জরুরি। কোনো মানুষ যতই যোগ্য হোক না কেন, যদি তার মন কাজের প্রতি একাগ্র না থাকে তবে সে কখনো কোনো মহান কাজ করতে পারবে না। মানুষের মধ্যে সুখ, দুঃখ, যন্ত্রণা এবং আনন্দ মানুষের ভিতরেই জন্ম নেয়, তাই এই সব জিনিস অন্তত আপনার ইচ্ছা অনুযায়ী হওয়া উচিত। আপনি নিজের জীবনের উদ্দেশ্যকে নিজের প্রয়োজন বানিয়ে নিন, তারপর দেখবেন সেই উদ্দেশ্য আপনার থেকে খুব বেশি দূরে থাকবে না। জীবনে যখনই কোনো গড়বড় হয় তখনই বোঝা যায় আমরা কে। যখন সবকিছু ঠিক চলে তখন সবাই চমৎকার হওয়ার ভান করতে পারে। সংসারে বেশিরভাগ মানুষ আসলে ব্যস্ত নয়, তারা শুধু চিন্তায় ডুবে থাকে, আর এটাই ক্লান্তিকর বিষয়। একবার যখন আপনার মন সম্পূর্ণভাবে স্থির হয়ে যায় তখন আপনার বুদ্ধি মানবিক সীমানা পার করে যায়। আপনার মস্তিষ্ক একটি শক্তিশালী যন্ত্র। আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি ভাবনা আপনার শরীরকে পুরোপুরি প্রভাবিত করে। যে কোনো কাজ শেষ করার একটা সময়সীমা থাকা উচিত, এবং সেই কাজই করা উচিত যা করতে আনন্দ লাগে। ধন এবং ক্ষমতা আমার জন্য প্রধান নীতি হতে পারে না। যদি আপনি গরিব হয়ে জন্মান তবে এতে আপনার কোনো ভুল নেই, কিন্তু যদি আপনি গরিব হয়েই মারা যান তবে এতে পুরোটাই আপনার ভুল। যেভাবে একটি নদী নিজের প্রবাহে নতুন দিকেও নিজের পথ তৈরি করে নেয়, ঠিক সেভাবেই একজন মানুষকেও পরিশ্রমের জোরে নতুন ক্ষেত্রে নিজের পরিচয় গড়ার চেষ্টা করা উচিত। বিশ্বাস এমন একটা শক্তি যা দিয়ে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতেও আবার আলো আনা সম্ভব। কখনো অহংকার বা গর্বে নিজের মাথা উঁচু করবেন না, কারণ স্বর্ণপদক বিজয়ীও তখনই পদক পায় যখন সে নিজের মাথা নত করে। সবাই বলে ভুল সাফল্যের প্রথম ধাপ, কিন্তু আমি মানি যে ভুল শোধরানোই সাফল্যের প্রথম ধাপ। আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, একবার যদি প্রতিজ্ঞা করে নেন তবে পেছনে ফিরবেন না, কারণ ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। অন্যের প্রতি গভীর সম্মান রাখার প্রথম ধাপ হলো নিজের সম্মান করা। আত্মবিশ্বাস হলো এটা জানা যে আপনি কে এবং কারোর কথায় তা না বদলানো, কারণ অন্যের বাস্তবতা আপনার বাস্তবতা নয়। আত্মসম্মান হারিয়ে কিছু পেলে তার মূল্য নেই। অহংকারী আর স্বাভিমানীর মধ্যে শুধু এটুকুই পার্থক্য যে স্বাভিমানী ব্যক্তি কখনো কারোর কাছে কিছু চায় না, আর অহংকারী ব্যক্তি কখনো কাউকে কিছু দেয় না। অন্যের ভরসায় যারা বাঁচে তারা সবসময় দুঃখী থাকে। তাই যদি আমরা জীবনে সুখী হতে চাই তবে আমাদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা উচিত। জীবন বদলানোর জন্য সময় নেই, কিন্তু সময় বদলানোর জন্য সারা জীবন লেগে যায়। দুনিয়ার বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিস সেই সব মানুষ অর্জন করেছে যারা কোনো আশা না থাকা সত্ত্বেও সবসময় চেষ্টা চালিয়ে গেছে। আপনি শুধু ভালো কাজ করতে থাকুন, কারণ লোক প্রশংসা করুক বা না করুক, অর্ধেকের বেশি দুনিয়া যখন ঘুমিয়ে থাকে তখনও সূর্য ওঠে। নীরবতা কোনো মানুষের দুর্বলতা নয়, তার মহত্ব। নইলে যে সহ্য করতে জানে সে বলতেও জানে। সমস্যা অতটাও শক্তিশালী হয় না যতটা আমরা মনে করি। বেশিরভাগ মানুষ সহজে পাওয়া জিনিসের কদর করে না, আর পরে তা হারিয়ে ফেলে। কাউকে অপমান করা আপনার স্বভাব বলে দেয় যে আপনি কেমন, কিন্তু কাউকে সম্মান করা আপনার সুশিক্ষা বা সংস্কার বলে দেয় যে আপনি কেমন।
অহংকারী ব্যক্তি সবার তুলনা নিজেকে বড় মনে করে, আর স্বাভিমানী ব্যক্তি সবাইকে সমান মনে করে। যাদের আত্মসম্মান আছে তারা নিজেদের কাজ নিজেরাই করে, কারোর ওপর নির্ভরশীল হয় না। মানুষকে ততটুকুই বলুন যতটুকু শুনতে পারেন। পরিশ্রম তো আপনার ছাপ, যা বন্ধ ভবিষ্যতের দরজাও খুলে দেয়। কোনো দৌড়ের জন্য দৌড়ানো জরুরি নয়, ছোট ছোট পদক্ষেপ গুরুত্বপূর্ণ, কারণ ছোট ছোট পদক্ষেপেই দৌড় শেষ হয়। একইভাবে ছোট ছোট পদক্ষেপ দিয়ে আমরাও আমাদের জীবনে বড় পরিবর্তন এবং অর্জন হাসিল করতে পারি। বয়স ক্লান্ত করতে পারে না, হোঁচট ফেলে দিতে পারে না। যদি জেতার জেদ থাকে তবে পরিস্থিতিও হারাতে পারে না। না পা ক্লান্ত হয়েছে, না সাহস হেরেছে, কিছু বড় করার ইচ্ছা আছে, তাই এখনও সফর জারি আছে। উপেক্ষা করতে শিখে গেছি, নিজের উপর বিশ্বাস করতে শিখে গেছি, একদিন না একদিন সফল হবই, তাই মানুষের কথা সহ্য করতে শিখে গেছি। নিজের সংগ্রামকেই নিজের নেশা বানিয়ে নিন, যতক্ষণ না সেটা আপনার গল্প লিখে দেয়। শুধু আপনি ক্রমাগত নিজের গন্তব্যের দিকে চলতে থাকুন, রাস্তা আপনি পেয়েই যাবেন। খারাপ সময় এমন একটা সিন্দুক যেখান থেকে সাফল্যের হাতিয়ার পাওয়া যায়। সাফল্য সকালের মতো হয়, চাইলে পাওয়া যায় না, জাগলে পাওয়া যায়। যদি সফল হওয়ার প্রতিজ্ঞা যথেষ্ট মজবুত হয় তবে সাফল্য আমাকে কখনো ছাড়বে না। যেদিন আপনি এটা শিখে যাবেন যে শিখতে হয় কিভাবে, তারপর আপনি যে কোনো কিছু জিততে পারবেন। কেন মাটিতে বসে আকাশ দেখছো? ডানা মেলো, এই জামানা বা দুনিয়া শুধু উড়া দেখে। মানুষের কথাই চিন্তিত হই না, কারণ আমি জানি কিছু লোক শুধু বক বক করার জন্যই জন্মায়। ভাবলে কি আর ইচ্ছার শহর পাওয়া যায়? গন্তব্য পেতে হলে হাঁটতে হয়। যদি জীবনে কিছু পেতে হয় তবে পদ্ধতি বদলান, উদ্দেশ্য নয়। সফল হওয়ার জন্য ব্যর্থ হওয়া খুব জরুরি। জেদ যদি জেতার থাকে তবে হারা অসম্ভব হয়ে যায়। নিজের উপর ভরসা করার গুণটা শিখে নিন। সাহারা বা অবলম্বন যতই সত্যি হোক, একদিন সঙ্গ ছেড়ে দেয়। গন্তব্য তারাই পায় যাদের স্বপ্নে যান বা প্রাণ থাকে। ডানা দিয়ে কিছু হয় না, সাহস দিয়ে উড়া হয়। ভাগ্য সুযোগ দেয়, কিন্তু পরিশ্রম সবাইকে চমকে দেয়। তীরকেই সামনে ছাড়ার আগে পেছনে টানতে হয়। ঠিক তেমনই ভালো দিনের জন্য খারাপ দিনের সাথে লড়তে হয়। কোনো কাজ ততক্ষণই অসম্ভব মনে হয় যতক্ষণ সেটা করা হয় না। গন্তব্য কি, রাস্তা কি, সাহস থাকলে দূরত্ব কি বা যায় আসে লোকে আপনার ব্যাপারে কি ভাবে? আপনাকে এটা নিশ্চিত করতেই হবে যে লোকে আপনার ভাগ্য তাদের চিন্তা দিয়ে লিখবে, নাকি আপনি নিজের ভাগ্য নিজেই লিখবেন। লাখো হোঁচট খাওয়ার পরেও সামলে নেব, পড়ে গিয়ে আবার উঠব এবং চলতে থাকব। জীবনকে খুশি মনে বাঁচুন, কারণ রোজ সন্ধ্যায় শুধু সূর্য ডোবে না, আপনার অমূল্য জীবনও ফুরিয়ে যায়। জরুরি নয় যে মিষ্টি খাইয়েই অন্যের বুক মিষ্টি করবেন, আপনি মিষ্টি কথা বলেও মানুষকে খুশি দিতে পারেন। মন খারাপের কারণ তো অনেক আছে জীবনে, কিন্তু অকারণে খুশি থাকার মজাই আলাদা। মানুষকে সবসময় ছোট ছোট জিনিসে খুশি খোঁজা উচিত। খুশি খোঁজা দুঃখের অন্যতম বড় কারণ। সুখ এবং দুঃখ একে অপরের সমান্তরালে চলে। যখন একটা শান্ত হয় তখন অন্যটাও দুর্বল হয়ে পড়ে। আপনি কখনো খুশি থাকবেন না যদি আপনি ক্রমাগত খুঁজতে থাকেন খুশি কিসে আছে। আপনি কখনো বাঁচতে পারবেন না যদি আপনি জীবনের অর্থ খুঁজতে থাকেন। বোকা মানুষ দূরে গিয়ে খুশি খোঁজে, জ্ঞানী মানুষ কিছু না করেই তা পেয়ে যায়। উত্থান পতন, হার জিত, সুখ দুঃখ, এটাই তো শ্রেষ্ঠ জীবন। সফলতা খুশির চাবিকাঠি নয়, খুশি সফলতার চাবিকাঠি। যদি আপনি যা করছেন তা ভালোবাসেন তবে আপনি সফল হবেন। জীবনে কেবল একটাই সুখ আছে, ভালোবাসা এবং ভালোবাসা পাওয়া। অন্যকে খুশি করার চেষ্টার ফলই হলো খুশি। সমস্ত সুখ বা দুঃখ পুরোপুরি এটার ওপর নির্ভর করে যে আমরা যে জিনিসের সাথে ভালোবেসে যুক্ত সেটা কেমন। আপনি 1 ঘন্টার খুশি চাইলে একটু ঘুমিয়ে নিন। যদি একদিনের খুশি চান তবে মাছ ধরতে যান। যদি 1 বছরের খুশি চান তবে সম্পত্তির ওয়ারিশ হয়ে যান। আর যদি সারা জীবনের খুশি চান তবে অন্যকে সাহায্য করুন। আপনার কাছে যা আছে তাতেই সন্তুষ্ট থাকাই স্বাধীনতা এবং চিন্তামুক্তভাবে বাঁচা, একটা ভালো পারিবারিক জীবন এবং ভালো বন্ধু থাকাই হলো সুখ। জীবন আপনাদের সবার জন্য সব সময় ব্যথা নিয়ে আসবে, সেখান থেকে খুশি তৈরি করা আপনার দায়িত্ব। খুশির রহস্য সেটা নয় যে আপনি পছন্দ করেন, বরং সেটা যাকে পছন্দ করেন তাকে আপনি পছন্দ করেন। যদি আপনি আপনার সারা জীবন ঝড়ের অপেক্ষায় কাটিয়ে দেন তবে আপনি কখনো রোদের আনন্দ নিতে পারবেন না। খুশি দেওয়া এবং অন্যের সেবা করার মধ্যেই খুশি লুকিয়ে আছে। নিজেকে গুরুত্ব দিতে শিখুন, যার অর্থ নিজের খুশির জন্য লড়াই করা। খুশি নিজের ভেতর থেকে ফোটে। খুশির আসল রহস্য রোজকার জীবনের সব কিছুতে সত্যি আগ্রহ রাখার মধ্যে। যখন আপনি কোনো কাজ শুরু করেন তখন ব্যর্থতা দেখে ভয় পাবেন না এবং সেই কাজ ছেড়ে দেবেন না। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আল্লাহু আকবার বা সুবহান আল্লাহ অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসতে থাকবেন। আমাকে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।